নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি যে শনির সাড়ে কাটাতে একদানা গোলমরিচ কিভাবে করবে ব্যবহার। কালো গোলমরিচকে শনি ও রাহুর প্রতীক হিসাবে বিবেচনা করা হয়, তাই আজকে আমি তোমাদেরকে বলবো যে এই কালো গোলমরিচ কিভাবে ব্যবহার করে তোমরা হবে উপকৃত। শনিদেবের নাম মাথায় এলেই উৎকণ্ঠা ও উত্তেজনার পরিবেশ তৈরি হয়। শনিদেবকে গ্রহের বিচারক বলা হয়। তথৈব শনি তার কর্মের ওপর ভিত্তি করে ব্যক্তিকে শুভ এবং অশুভ ফলাফল প্রদান করে। সব থেকে বড় কথা, কারোর ওপর যদি শনির সাড়ে এবং ঢাইয়া হয়ে যায় তাহলে কিন্তু তার আর রক্ষে নেই। এর থেকে রক্ষা পেতে তোমরা কালো গোলমরিচ কিভাবে ব্যবহার করবে এবার আমি সেটাই বলবো। শনিবার একটি কালো কাপড়ে কিছু দানা গোলমরিচ মুড়ে তাতে কিছু কয়েন দান করুন, উপকার পাবেন। শনির এই সময় যদি সফলতা পেতে কোনো বাধা আসে তাহলে বাড়ির মূল দরজায় গোলমরিচের দানা লাগিয়ে তার ওপর পা রেখে চলে যান। খেয়াল রাখবেন এই সময় পিছনে ফিরে তাকাবেন না। শনিবার এই কাজ করলে বিশেষ উপকার পাওয়া যায়। অনেক সময় দেখা যায় হওয়া কাজ মাঝপথে আটকে যায়, আর এটা কিন্তু মোটেই ভালো কথা নয়। অনেকেই বলেন শনির খারাপ নজর পড়েছে আপনার ওপর। সেই ক্ষেত্রে এই গোলমরিচ কিন্তু অনেক কাজে দিতে পারে আপনার। জ্যোতিষবিদরা বলেন প্রতিদিন গোলমরিচ সেবন করলে শনির সাড়ে এবং ঢাইয়ার প্রভাব কমে যায়। শুধু তাই নয়, ঘিয়ের প্রদীপে গোলমরিচ পোড়ানো হলেও এর প্রভাব এড়ানো যায়। জ্যোতিষীরা আরও বলেছেন যে অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে গোলমরিচের বীজ দিয়ে ওম ক্লিম বীজ মন্ত্র জপ করতে হবে। তারপরে এটি সংসারের নিচ থেকে ওপরের দিকে তুলে নিয়ে বাড়ির দক্ষিণ দিকে ফেলে দিতে হবে। এটি করলে শত্রুরা শান্ত হবে, হেরে যাবে। তবে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করো এবং কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, এবং এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এবং আজকের ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।